আজকে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 ড্র অনুষ্ঠিত হওয়ার পর মোটামুটি সবকিছুই ক্লিয়ার হয়ে গিয়েছে যে কোন টিমকে ফেস করবে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। তো আজকে এই বিষয়টা নিয়েই ডিটেলস আলোচনা করব যাতে আপনাদের বুঝতে বিষয়টা ক্লিয়ার হয়। শুরুতেই কথা বলবো রিয়াল মাদ্রিদকে নিয়ে। বর্তমানে দারুণ ছন্দে থাকে স্প্যানিশ এই জায়ান্টের প্রতিপক্ষ হিসেবে সিলেক্টেড হয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো দে মাদ্রিদ। অর্থাৎ আমরা আরও একটি মাদ্রিদ ডার্বি দেখতে পারবো পরবর্তী রাউন্ডের কোয়ালিফায়ার নির্বাচন করার ক্ষেত্রে। অ্যাথলেটিকো ডি মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের ভিতর থেকে যে বিজয়ী হবে সে পরবর্তী রাউন্ডে ফেস করবে ডাচ ক্লাব পিএসভি ও আর্সেনালের মধ্যকার ম্যাচের বিজয়ীদের সঙ্গে। তো ধারণা করা যায় যে অ্যাথলেটিকো ডি মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্য থেকে রিয়াল মাদ্রিদ কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডের জন্য, ও ডাচ ক্লাব পিএসভি ও আর্সেনালের মধ্যকার যে ম্যাচ হবে সেখান থেকে আর্সেনাল কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডের জন্য। তো কোয়ার্টার ফাইনালে আমরা রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের ভিতর একটি ম্যাচ দেখতে পারি এবং এটার সম্ভাবনা ব্যাপক। পরবর্তী যে ম্যাচ নিয়ে কথা বলবো এটা হচ্ছে ক্লাব বুর্জ ভার্সেস অ্যাস্টন ভিলা। এই ম্যাচের মধ্য থেকে যে উইনার হবে সে ফেস করবে লিভারপুল ও পিএসজির মধ্যকার ম্যাচের উইনারের সঙ্গে। আসলে পিএসজি ও লিভারপুল নিয়ে প্রেডিকশন দেওয়ার মতো কোনো সিচুয়েশন বর্তমানে নাই। দুটো ক্লাবই দারুণ ছন্দে আছে বর্তমানে। চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে টপারে থাকা লিভারপুল, ওদিকে ফরাসি ক্লাব পিএসজির ছন্দটাও কিন্তু নেহাত মন্দ না। তো এখানে প্রেডিকশন দেওয়াটা আসলে খুব একটা সহজ কাজ নয়, তবে ধরে রাখা যায় লিভারপুল এখান থেকে কোয়ালিফাই করবে ও অ্যাস্টন ভিলা ক্লাব বুর্জের ভিতর থেকে অ্যাস্টন ভিলা কোয়ালিফাই করবে। তো আমরা লিভারপুল বনাম অ্যাস্টন ভিলা দেখতে পারি কোয়ার্টার ফাইনালে। তো শুরুতে যেটা বলেছিলাম, শুরুতে কোয়ালিফাই করা রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের মধ্যকার ম্যাচ থেকে যে কোয়ালিফাই করবে সে যাবে সেমিফাইনালে। তো ধারণা করা যায় আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের মধ্য থেকে রিয়াল মাদ্রিদ কোয়ালিফাই করে সেমিফাইনালে যাবে। অপরদিকে লিভারপুল ও অ্যাস্টন ভিলার মধ্য থেকে যে বিজয়ী হবে সে কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে। তো আমরা সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুলের ম্যাচটি দেখতে পারি, এর একটা জোরালো সম্ভাবনা আছে। তবে সেক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে কি, লিভারপুলের জায়গায় পিএসজি স্থান দখল করে নিতে পারে, কারণ বর্তমানে লুইস এনরিকের তত্ত্বাবধানে থাকা পিএসজিও কিন্তু কোনো অংশেই কম নয়। পরবর্তী ম্যাচ নিয়ে আলোচনা করা যাক। পরবর্তী ম্যাচটি হলো স্প্যানিশ ক্লাব বার্সেলোনা বনাম পর্তুগিজ ক্লাব বেনিফিকা। এই ম্যাচের মধ্য থেকে যে উইনার হবে সে ফেস করবে বরুসিয়া ডর্টমুন্ড বনাম লিলির মধ্যকার উইনারের সঙ্গে। তো ধারণা করা যায় বার্সেলোনা বনাম বেনিফিকা ম্যাচের মধ্য দিয়ে বার্সেলোনা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে এবং বরুসিয়া ডর্টমুন্ড ও লিলির মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে ডর্টমুন্ড কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডে। তো আমরা কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা বনাম ডর্টমুন্ডের একটি ম্যাচ দেখতে পারি। পরবর্তী ম্যাচ নিয়ে কথা বলা যাক, যেটা হলো দুই জার্মান জায়ান্ট এফসি বায়ার্ন মিউনিখ বনাম বায়ার্ন লেভারকুসেনের মধ্যকার যে ম্যাচটি সেটা নিয়ে। এই ম্যাচের মধ্য দিয়ে যে বিজয়ী হবে সে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে এবং পরবর্তী রাউন্ডে যে কোয়ালিফাই করবে সে ফেস করবে ফেইনর্ড বনাম ইন্টার মিলানের মধ্যকার যে ম্যাচ হবে সেই ম্যাচের উইনারের সঙ্গে। তো ধারণা করা যাচ্ছে যে এই দুই জার্মান জায়ান্টের মধ্যকার ম্যাচ দিয়ে বায়ার্ন মিউনিখ পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে ও অপরদিকে ইন্টার মিলান পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। তো আমরা কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ বনাম ইন্টার মিলানের ম্যাচটি দেখতে পারবো। তো বার্সেলোনা বনাম বরুসিয়া ডর্টমুন্ডের কোয়ার্টার ফাইনালের ম্যাচের যে উইনার হবে সে সরাসরি সেমিফাইনালে চলে যাবে এবং এদিকে বায়ার্ন মিউনিখ বনাম ইন্টার মিলানের যে ম্যাচ হবে সেখানের উইনার সরাসরি কোয়ালিফাই করবে সেমিফাইনালে। তো ধারণা করা যায় যে ডর্টমুন্ড ও বার্সেলোনার মধ্যকার ম্যাচ দিয়ে বার্সেলোনা সেমিফাইনালে কোয়ালিফাই করবে ও বায়ার্ন মিউনিখ ইন্টার মিলান ম্যাচের মধ্য দিয়ে ইন্টার মিলান পরবর্তী রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে কোয়ালিফাই করবে। সেক্ষেত্রে আমরা বার্সেলোনা বনাম ইন্টার মিলানের একটি ম্যাচ সেমিফাইনালে দেখতে পারি। তো দুইটা সেমিফাইনাল ম্যাচ আমরা দেখতে পারি, যেটা ধারণা করা হচ্ছে যে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ, অপরদিকে বার্সেলোনা বনাম ইন্টার মিলান। এই দুটো ম্যাচের মধ্য দিয়ে দুটো টিম যাবে সরাসরি ফাইনালে কোয়ালিফাই করবে। আপনি কি মনে করেন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা কি ফাইনালে কোয়ালিফাই করে এল ক্লাসিকো ম্যাচ উপহার দিতে পারবে?